আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বড় বিজনেসম্যান, বড় সম্পদশালী সাহাবী ছিলেন। বিশ্বনবীর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় চলে গেলেন। গিয়ে খাবার নাই, ক্ষুধায় ছটপট করে বসে আছেন গাছের নিচে। বিশ্বনবী ডেকে বললেন, ও আব্দুর রহমান, কাছে আসো। তাকে জিজ্ঞাসা করলেন, কেন বসে আছো? খাবার নাই, টেনশন করো? খাবার নাই তো কি হয়েছে? তোমাকে আজকে আমি যার সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট করে দেব, তার নাম হলো সাআদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু। সাআদের হাতে হাত দিলেন, ডিসকাস করতে শুরু করলো দুজনেই। সাআদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই, আমি এই এলাকার সাধারণ কোনো মানুষ নই, মদিনার সবচেয়ে ধনাত্মবান ফ্যামিলির মানুষ, আমিও বড় বিজনেসম্যান। আমার যতগুলি সম্পদ আছে, এই সম্পদের অর্ধেক সম্পদের মালিক আপনারে আজ থেকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। যখনই তারে বললেন বানিয়ে দিলাম, তিনি অবাক। তিনি দ্বিতীয়বারে আরেকটি কথা বললেন, আল্লাহ আমাকে দুজন স্ত্রী দিয়েছে, দুজনের মধ্যে আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি বলবেন, আমি তালাক দিয়ে দেব, আপনি গ্রহণ করবেন। এই কথা শুনে সমস্ত সাহাবীরা যখন অবাক হয়ে গিয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনিও একটি অবাক করা কথা বলেছেন। তিনি বললেন, ভাই, বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তাআলা আপনার সম্পদ এবং ফ্যামিলির মধ্যে বারাকা দান করুক। আমার সম্পদ এবং ফ্যামিলির দরকার নাই, আপনি শুধু বলেন দুল্লানি আলা সুক, কোন দিকে? মদিনার বাজার। শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। মদিনার বাজারের দিকে গিয়ে আমি একা ইনকাম করে সফলতা এবং নিজের অর্থ উপার্জন করতে পারবো। আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা কখনো কোনো ব্যক্তির উপরে ডিপেন্ডার হয় নাই। তিনি বললেন, আমি সব সম্পদ নিয়ে আসতে পারবো। আজকের যুবক ভাইদের বলি, কোনো কাজে কখনো লজ্জা করব না। কাজে কোনো লজ্জা নাই, লজ্জা হলো অলসতায়। কখনো কাজ থেকে দূরে থাকা যাবে না। কাজ করবেন, আপনার সম্পদ বাড়িয়ে দেবেন কে?